একজন ভদ্রমহিলা অন্ধকার রাস্তায় ছুটছিলেন। তার চোখে মুখে রয়েছে ভয়ের ছাপ এবং অদম্য বেদনা। দুশ্চিন্তা তার উদ্বিগ্ন ব্যবহারে স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। নিকষ কালো অন্ধকারে সে যেন কিছু একটা খুঁজে চলেছে। খোকন, খোকন, খোকন কোথায় বাবা? তুই কোথায় নিয়ে গেছে তোকে? আমার খোকাকে ফিরিয়ে দাও। যারা আমার খোকার ক্ষতি করার চেষ্টা করবে আমি কিন্তু তাদের প্রত্যেককে হত্যা করব। দয়া করে আমাকে একটু সাহায্য করো, আমার খোকাকে খুঁজে দাও। খোকন, খোকন। ভদ্রমহিলা সম্ভবত বিধবা। তার পরনে ছিল সাদা শাড়ি আর সবুজ রঙের ব্লাউজ। এছাড়া তার দেহে সধবার কোনো চিহ্ন মাত্র নেই। এই অন্ধকার গভীর রাতে নির্জন রাস্তায় সেই অসহায় মহিলার করুণ আর্তনাদ শোনার মতো কোনো জনমানব ছিল না। হঠাৎ মহিলাটির মাথার পেছন দিক দিয়ে কেউ একটা বাঁশের লাঠি দিয়ে আঘাত করল। মহিলা ব্যথায় ডুকরে কেঁদে উঠল। তার চোখের সামনেটা ঝাপসা হয়ে এলো। সে দেখল দুজন ছায়ামূর্তি যেন তার সামনে এসে দাঁড়ালো। তাদের ঠোঁটের কোণে লেগে আছে নৃশংস হাসি। কার্টুন ক্যানভাস বাংলার সমস্ত কার্টুন ভিডিও সবার আগে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে এবং প্রেস করুন বেল আইকন। কিছুদিন পর শক্তপোক্ত চেহারার একজন গুন্ডা গোছের মানুষ হাতে কোদাল আর কুড়ুল নিয়ে মুরাদপুর গ্রাম থেকে খানিকটা দূরে অবস্থিত একটি অশ্বত্থ গাছের সামনে এসে দাঁড়ালো। লোকটাকে সামান্য উদ্বিগ্ন মনে হচ্ছে। হঠাৎ তার মোবাইলটা বেজে উঠল। সে ফোন তুলে বলল, আরে আপনি কিছু চিন্তা করবেন না, আমি কাজ ছেড়েই ফিরবো। ওই লাশটাকে এমন গুম করবো কেউ কোনোদিন লাশের একটা নৌকো খুঁজে পাবে না। ফোন রেখে সে ওই গাছটার দিকে এগিয়ে চলল। হঠাৎ নিজের পিঠে একটা শীতল হাতের স্পর্শ অনুভব করল। হাতের সরু সরু আঙুল যেন তার পিঠের ওপর বিলি কাটছে। লোকটা নিজের জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রইল। এক চুলও সে নড়তে পারল না। সরু সরু ঠান্ডা আঙুল তার কাঁধ এবং ঘাড় স্পর্শ করল। আস্তে আস্তে পিছনে ফিরে লোকটা দেখল তার সামনে দাঁড়িয়ে আছে একটা ধোঁয়াটে সাদা চেহারার ছায়ামূর্তি, যার মুখ অস্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে। লোকটার মুখের সামনে ছায়ামূর্তি নিজের মুখ নামিয়ে এনে ফিসফিস কণ্ঠে বলে উঠল, তুই আমার লাশ গুম করবি? তুই কি ভাবলি আমি তোকে এই কাজ করতে দেব?